কিরে বন্ধু, নাক টানতেছকে? তোর কি সর্দি হয়েছে? ওরে বন্ধু, মনে হচ্ছে কেউ একজন নাকের ভিতরে গিয়া টেপ চাইরা দিছে। শ্বাসই নিতে পারতেছি না। আরে বন্ধু, এটা কোনো সমস্যাই না। তুই এক কাজ কর, আধা গ্লাস সরিষার তেল আর 2টা শুকনা মরিচ আর একটু চুন মিশাইয়া একটানে গিলে ফেল, দেখবি এমনিই ভালো হয়ে যাইব। হেই বুড়া, তুই কি আমার মাইরা ফেলার প্ল্যান করতেছস? সরিষার তেলের লগে চুন আবার শুকনা মরিচ, এগুলা খাইলে তো আমার সর্দি না, আমার আত্মাই শরীর থেকে বাইরে হয়ে যাইব। আহা, কি সাংঘাতিক টুটকা রে বাবা। এটা কি দিলি ভাই? এটা তো সাধারণ কোনো চিকিৎসা না, পেটের ভিতরে বোমা ফাটানোর রেসিপি। ধুর বেটা, এত ভয় পাস কেন? এত ভয় পাইলে কি চলবো? তুই কি বেটা মানুষ না? এত ভয় পাইলে কি চলবো? আমি কইছি না, আমি কইছি মানে কি? কি গ্যারান্টি 100%। হুন, আমার দাদি যখন ক্যান্সার ছিল, ভাইরে, তুই আমার আল্লাহর বাস্তে মাফ কর। তোর দাদির ক্যান্সার তুই চুনকালি আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে চিকিৎসা করছস, এটা আমি বিশ্বাস করছি। কিন্তু আমি তোর 2টা পায়ে ধরছি ভাই, তুই আমার এই ধরনের চিকিৎসা দিস না। এই বেটা, আমি কি ডাক্তার থেকে কম জানি? না রে ভাই, তুই একটু বেশি জানোস। তোর মতো হাতুড়ে ডাক্তারদের চক্করে পইরা গ্রামের অর্ধেক মানুষ হাসপাতালে যাইতে পারে না, তার আগেই কাইত হইয়া পইরা মইরা যায়। তোর ডাক্তারি তোর উপরে আর তোর দাদির উপরে অ্যাপ্লাই কর, আমার উপরে না। শালা রাম ছাগল। বাঙালি আর কিছু পারুক বা না পারুক, মাগনা ডাক্তারি করতে ওস্তাদ। কারো একটু মাথা ব্যথা, সর্দি জ্বর হলে এরা এমন সব অদ্ভুত টুটকা দেয় যা শুনলে আসল ডাক্তাররাও হার্ট অ্যাটাক করবে। ভাই, আপনি যদি মেডিকেল পাস না করে থাকেন তবে দয়া করে ফ্রি প্রেসক্রিপশন দেয়া বন্ধ করুন। আপনার ভুল উপদেশে, ভুল পরামর্শে অনেকের জীবনের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিন।